উপরে বন্ধ না করে, মেশিন বন্ধ না করে আমাদেরকে জব্দ করতেছে। উপরে যদি উৎপাদন না হয় তাহলে আমরা কিভাবে আনবো? চট্টগ্রাম আছে, ঢাকায় আছে, তারপরে বন্দর থেকে মাল উৎপাদন করে আসতেছে না, এদেরকে কিস্তু করতে পারতেছে না, শুধু আমাদেরকে হয়রানি করতেছে। ফ্যাক্টরি বন্ধ করতে হবে না, আর রেমিটেন্স বন্ধ করতে হবে না। ওই রেমিটেন্স তো এখান থেকে কাঁচামালটা ওখান থেকে আসে, বন্দর থেকে আসে, তো বন্দর থেকে এসে আমাদের এখানে মাল বানানো হয়, মাল বানানো হয়ে ঢাকা থেকে আসে, চট্টগ্রাম থেকে আসে, এগুলাতে কিছুই করে না, শুধু আমাদেরকে ছোট ছোট ব্যবসা নিয়ে কারাগারি, ছোট নিয়ে ব্যবসা নিয়ে কারাগারি। এর আগে অনেক টাকা আমার জরিমানা হয়েছে, যাক গেছে, আজকে অনেক টাকা জরিমানা হয়েছে। তারপরে আমাদের এখন ফাড়ের ব্যাগ ব্যবহার করতে বলতেছে, আমরা কিন্তু ওইটা ব্যবহার করার জন্য প্রস্তুত নিতেছি, কিন্তু কিছু মাল ছিল ওগুলা ধরে নিয়ে গেছে, এটা আমি কষ্ট পাইনি। যাক, নিষিদ্ধ পলিথিন যখন নিয়ে গেছে আমার কোনো দুঃখ নেই। তারপরে একটা ফাটের বস্তা যদি সে মনে করে আমি 1 কেজি চিনি নেব, 1 কেজি চিনির মধ্যে কোনো 20 টাকা দামের একটা ফাটের বস্তা ব্যবহার করা যাবে না। তারপরে 1 কেজি ডাল নেবে, ডালের মধ্যে 1 কেজি 30 টাকা দামের একটা ফাটের বস্তা ব্যবহার করা যাবে না। মানে সামান্য আমি যদি লং এলাচি এরকম যদি 20 টাকা 50 টাকা যেরকম জিনিস নিই, তাহলে আমাকে একটা ফাটের বস্তায় দেবে এরা, তো আমার থেকে কিনতে হবে না, আমার থেকে বাজারে যাইতে হইলে ওগুলো টাকার বস্তা নিয়ে যাইতে হইব। তাহলে টাকার বস্তা, কারণ আমি 20টা মাল নিচ্ছি, 20টা মালের 20টা বস্তা নিতে হইব, 20টা মালের বস্তা এক্সট্রা 20 টাকা করে ধরলো কত আসে? 500 টাকার মতো আসবে না? কিন্তু এটা হলো যে মনে করেন 1 টাকার যে পলিথিনটা 1 টাকার 4-5টার মতো করে, 1 টাকা দিয়ে 4-5টা জিনিস সম্বোধন করা যায়। আচ্ছা, আপনার কাছে কয় টাকা জরিমানা করছে? এবং আমার কাছে 20,000 টাকা জরিমানা করছে, আর মাল নিয়ে গেছে ধরেন